অধীর চৌধুরী 2026 সালে বিধানসভা নির্বাচনে দাঁড়ালে তাকে হারানো মুশকিল তৃণমূলের পক্ষে। তিনি নিজের ক্যারিশমাতেই নির্বাচনে জিতবেন বলে দাবি করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সেক্ষেত্রে মুর্শিদাবাদের 22টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল 21টি জিতলেও বহরমপুর জিতবে কংগ্রেস। তার যুক্তি, 22টা সিটের মধ্যে মুর্শিদাবাদ আর বহরমপুর বিজেপি জিতে আছে। আগামী দিনে আমরা 22-এ 22 শূন্য করব। আর অধীর বাবু যদি নিজে বহরমপুর সিটে কন্টেস্ট করে বিধানসভা যাওয়ার জন্য, তাহলে আমার ধারণা বা আমার অ্যাজাম্পশন অধীর বাবু বহরমপুর সিটটা জিতবে। তাহলে আমরা 21-1 হবে। আর না হলে আমরা 22-0ই করব। নির্মল সাহা বহরমপুরের গণ্যমান্য ব্যক্তি, তাও তাকে ওভারটেক করতে পারেনি। অধীর চৌধুরী ওখানে যা ভোট পেয়েছে তাতে 1 নম্বরের 7টা বিধানসভার মধ্যে অধীর চৌধুরী একটা বিধানসভাতেই লিড 2024-এ, সেটা হচ্ছে বহরমপুর। তবে দলের বিধায়কের মতের সঙ্গে সম্পূর্ণ সহমত নন তৃণমূলের বহরমপুর বিধানসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়। তার মতে বহরমপুর আসনটি চ্যালেঞ্জিং, কিন্তু অধীর কখনোই জিতবেন না। তিনি বলেন, যেহেতু মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা সংখ্যালঘু, সেই জন্য সেক্ষেত্রে হিন্দু ভোটটা দেখবেন সার্বিকভাবে গ্রাফিক্সটা 21 সাল থেকে একই রকম ভাবে ভোট ব্যাংকটা ধরে রেখেছে। সে পঞ্চায়েত ভোট হোক, মিউনিসিপালিটি ভোট হোক, সে আপনার এমপি ভোট হোক, একই রকম ধরে রেখেছে। অর্থাৎ এই যে পোলারাইজেশনের ব্যাপারটা, এটা একটা কথাই ঠিক, বহরমপুরের ক্ষেত্রে সিটটা চ্যালেঞ্জিং তৃণমূলের ক্ষেত্রে। যে অধীরের পক্ষের জনমত কমেছে পর্যায়ক্রমে, 21 সাল থেকে জনমত কমেছে এবং অধীর নিজে দাঁড়িয়েছিল, মনোজ চক্রবর্তী জনমত কমেছে। তাহলে এটা কোনো ভাবার কারণ নাই যে অধীর ম্যাজিক হচ্ছে বহরমপুরে ফিকে হয়েছে। এটা খুব স্বাভাবিক, মানে অঙ্কেই হচ্ছে এটা চলে আসছে। এবং এখানে অধীর চৌধুরী 72 বছর বয়সে এখানে দাঁড়ালে পরে, ওই যে আপনার বহরমপুর বিধানসভা দাঁড়ালে পরে যে তার মানে সে জিতবেই, এটা হঠাৎ করে বলা যায় না। এবং হুমায়ুন ভাই যেটা বলছে যে সংখ্যালঘু ভোট, যেহেতু 21টা বিধানসভা সংখ্যালঘু ভোট প্রায় 50%-এর উপরে, প্রায় 50%-এর উপরে, সবগুলো 50%, 50 থেকে 80%-এর মধ্যে। স্বাভাবিকভাবে সংখ্যালঘু ভোটটা, এটা ঠিক কথাই যে সংখ্যালঘু ভোটটা তৃণমূলের পক্ষে একবারে জোরালো ভাবে দাঁড়িয়ে আছে, এটা দেখা গেছে দাঁড়িয়ে আছে। তাহলে সেক্ষেত্রে সেই বিধানসভাগুলোই, সংখ্যালঘু বিধানসভাগুলো যেই প্রার্থী হোক না কেন, তাদের চাপটা তুলনামূলকভাবে কম। যেই প্রার্থী যখন তুলনামূলকভাবে কম, অর্থাৎ বর্তমান যে রাজনীতি চলছে, এই যে বিজেপির যে রাজনীতিতে, তাতে সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘুরা বিজেপির দ্বারা আতঙ্কিত। এবং সেই জন্য বলতে চাইছেন যে যেহেতু সংখ্যালঘুরা বিজেপির দ্বারা আতঙ্কিত, সেই ভোটটা তৃণমূল পাবে, কিন্তু কোনোভাবেই অধীর চৌধুরী পাবেন, তাই তো? অধীর চৌধুরী পাবে না, এটা হচ্ছে কমন। এটা আমার মানে এটা হচ্ছে, এটা এই জায়গাটা তৈরি হয়ে আছে। ওরা পশ্চিমবঙ্গে একই রকম ইয়েটা তৈরি হয়ে আছে, গ্রামার একই গ্রামার ব্যাকরণে তৈরি হয়ে আছে। এটা 21 সালের পর থেকে, এনআরসির পর থেকে। এটা সেই জন্য সংখ্যালঘু এলাকায় তৃণমূলের ভোট ব্যাংকটা স্বাভাবিক কারণেই থাকবে। এটার জন্য আলাদা বিশ্লেষণের প্রয়োজন হচ্ছে না, কারণ 21 সাল থেকে এটাই হয়ে আসছে। 21-24 এটা প্রমাণ করিয়ে দিয়েছে সমস্ত এলাকায়। তো সেই জন্য এটা আলাদাভাবে কোনো খুব একটা বেশি এটার মধ্যে আলাদা কোনো আর মানে কেমিস্ট্রি নেই। এটা একটা মানে একটা স্ট্যান্ডার্ড কেমিস্ট্রি দাঁড়িয়ে গেছে।